1872 সালের 13 ডিসেম্বর জিব্রাল্টার বন্দরের কুয়াশা চিরে নিঃশব্দে ভেসে এলো একটি জরাজীর্ণ ভুতুড়ে পালতোলা জাহাজ। নাম তার মেরি সেলেস্ট। মধ্য আটলান্টিক মহাসাগরের বুকে সম্পূর্ণ উদ্দেশ্যহীনভাবে যেন কোনো এক অদৃশ্য নাবিকের ইশারায় ভাসছিল এই নৌযান। অন্য একটি জাহাজের মাত্র 3 জন ক্রু মেম্বার মাঝ সমুদ্রে এটিকে পরিত্যক্ত অবস্থায় আবিষ্কার করে এবং টেনে বন্দরে নিয়ে আসে। জানা যায় এই জাহাজে ছিল স্বয়ং ক্যাপ্টেন, তার স্ত্রী, ছোট শিশুকন্যা এবং 7 জন অত্যন্ত দক্ষ নাবিক। মোট 10টি জলজান্ত প্রাণ। কিন্তু পুরো জাহাজ তন্ন তন্ন করে খুঁজলেও তাদের কারো কোনো অস্তিত্বই মিলল না। সব থেকে শিউরে ওঠার মতো ব্যাপারটি কি জানেন? জাহাজটি কিন্তু ডুবছিল না বা কোনো ভয়ঙ্কর সামুদ্রিক ঝড়েও বিধ্বস্ত হয়নি। জাহাজের ভেতরে জল বের করার পাম্পগুলো একদম নিখুঁতভাবে কাজ করছিল। উদ্ধারকারী দলটি যখন সাবধানে সেই মৃত্যুপরী সদৃশ ফাঁকা ডেকে পা রাখলো, তাদের জন্য অপেক্ষা করছিল এক হিমশীতল দৃশ্য। কেবিনের ভেতরে ক্যাপ্টেনের বিছানাটি অগোছালো পড়ে আছে, এমনকি সেখানে 2 বছরের ছোট্ট শিশুটির শুয়ে থাকার ছাপ তখনও স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল। মনে হচ্ছিল যেন এই মাত্র কেউ সেখান থেকে উঠে গেছে। জাহাজে পর্যাপ্ত খাবার, পানীয় জল এবং দামি জিনিসপত্র সবই অবিকৃত অবস্থায় ঠিক জায়গায় পড়েছিল। সবকিছু দেখে মনে হচ্ছিল যেন মাঝ সমুদ্রে কোনো এক অজানা অশুভ শক্তির পাল্লায় পড়ে নিজেদের সমস্ত কিছু ফেলে রেখে 10টি মানুষ স্রেফ হাওয়ায় মিলিয়ে গেছে। আপনারা হয়তো ভাবছেন এটা নিশ্চয়ই জলদস্যুর কাজ, কিন্তু জাহাজের নিচে রাখা দামি অ্যালকোহলের কার্গো কেউ ছুঁয়েই দেখেনি। পুরো জাহাজে 1 ফোঁটা রক্তের দাগ বা ধস্তাধস্তির কোনো চিহ্নই ছিল না। কেউ বলে সমুদ্রের দানব তাদের গিলে খেয়েছে, কেউ বলে এলিয়েন অ্যাবডাকশন, আবার কেউ বলে আটলান্টিসের অভিশাপ। কিন্তু 150 বছর ধরে চলে আসা এইসব সস্তা থিওরির কোনোটি আসলে সত্য নয়। আর্থার কোনান ডয়েল, যিনি শার্লক হোমসের স্রষ্টা, তার কথায় মেরি সেলেস্টের ক্রুদের পরিণতিও সমুদ্রের তলদেশের সেই অসংখ্য রহস্যের সাথে যুক্ত হবে, যার সমাধান সেই দিন পর্যন্ত হবে না যেদিন সমুদ্র তার মৃতদেহ ফিরিয়ে দেবে। তাহলে সেদিন মেরি সেলেস্টের অভিশপ্ত ডেকে আসলেই কি ঘটেছিল? আজ আমরা এই ভুতুড়ে জাহাজের যাবতীয় গুজব আর মিথ্যের জাল ছিঁড়ে একদম আসল সত্যের গভীরে যাব। এমন এক সত্য যা যে কোনো হলিউড থ্রিলার সিনেমার চেয়েও বেশি রোমাঞ্চকর এবং ভয়ঙ্কর। এই গল্পের শুরুটা হয় 1860 সালে কানাডার নোভা স্কোশিয়ার স্পেন্সার আইল্যান্ডে। জশুয়া ডিউইস নামের এক ব্যক্তি এই জাহাজটিকে তৈরি করেছিলেন। মজার ব্যাপার হলো, শুরুতে কিন্তু এই জাহাজের নাম মেরি সেলেস্ট ছিল না। 1860 সালে শুরুতে যখন এর নির্মাণ কাজ শুরু হয়, তখন এর নাম দেওয়া হয়েছিল আমাজন। 99 ফুট লম্বা এবং 198.5 টন ওজনের এই জাহাজটি সেই সময় বে অফ ফান্ডির সব থেকে বড় একটি নৌযান ছিল। কিন্তু এই আমাজন জাহাজটির জন্মলগ্ন থেকেই যেন এর সাথে অদ্ভুত কোনো এক অশুভ শক্তি জুড়ে ছিল। এর প্রথম ক্যাপ্টেন রবার্ট ম্যাকলেলান জাহাজটি নিয়ে তার প্রথম সমুদ্রযাত্রায় বের হওয়ার আগেই মারাত্মক নিউমোনিয়ায় আক্রান্ত হন এবং মারা যান। ভাবলে শিউরে উঠবেন যে এই বিশাল জাহাজের জীবনের একদম প্রথম কাজটাই ছিল তার নিজের ক্যাপ্টেনের মৃতদেহ তার বিধবা স্ত্রীর কাছে পৌঁছে দেওয়া। দুর্ভাগ্য যেন জাহাজটির পিছুই ছাড়ছিল না। এরপর জাহাজটি ডোভার প্রণালীতে একটি ব্রিটিশ জাহাজের সাথে ভয়ঙ্কর সংঘর্ষে জড়ায়, যার ফলে সেই ব্রিটিশ জাহাজটি সম্পূর্ণ ডুবে যায়। পরবর্তীতে ক্যাপ্টেন থমসন নামের আরেকজন ব্যক্তি বিমা কোম্পানির টাকা হাতানোর লোভে এই জাহাজটিকে ইচ্ছাকৃতভাবে চড়ায় আটকে দিয়ে প্রতারণা করার চেষ্টা করেন। এত সব কেলেঙ্কারির পর রিচার্ড ডাব্লিউ হেইনস নামের এক ব্যক্তি একে কিনে নেন, কিন্তু ইম্পোর্ট ডিউটি বা কর ফাঁকি দেওয়ার জন্য তিনি চালাকি করে জাহাজটির নাম পাল্টে রাখেন মেরি সেলেস্ট। কিন্তু নাম বদলালেও জাহাজের ভাগ্য কি বদলেছিল? সময়টা 1872 সালের শেষের দিক। মেরি সেলেস্টের মালিকানা তখন জেমস উইনচেস্টারের হাতে, যিনি জাহাজটিতে প্রচুর সংস্কার করেছিলেন। নতুন ক্যাপ্টেন হিসাবে দায়িত্ব নেন বেঞ্জামিন স্পুনার ব্রিগস, যিনি ছিলেন একজন অত্যন্ত অভিজ্ঞ এবং শান্ত মেজাজের আমেরিকান নাবিক।
ক্যাপ্টেন ব্রিগস এই যাত্রায় তার স্ত্রী সরাহ এবং 2 বছরের ছোট্ট মেয়ে সোফিকে সাথে নিয়েছিলেন, যাদের সাথে ছিল 7 জন দক্ষ নাবিক এবং একটি পোষা বিড়াল, যাকে ছোট্ট সোফি আদর করে পু বলে ডাকত। 1872 সালের 5ই নভেম্বর নিউ ইয়র্ক থেকে ইটালির জেনোয়ারের উদ্দেশ্যে 171 ব্যারেল অ্যালকোহল নিয়ে যাত্রা শুরু করে মেরি সেলেস্ট। ঠিক 1 মাস পর 5ই ডিসেম্বর দেই গ্রেসিয়া নামের আরেকটি পালতোলা জাহাজের ক্যাপ্টেন ডেভিড মোরহাউস দূর থেকে দেখতে পান মেরি সেলেস্টকে। জাহাজটি অস্বাভাবিকভাবে ভাসছিল, এর পালগুলো ছিল এলোমেলো এবং স্টিয়ারিংয়ে কেউ ছিল না। অনেকবার ডাকার পরও কোনো সাড়া না পেয়ে দেই গ্রেসিয়ার ফার্স্ট মেট অলিভার ডেভো কয়েকজন নাবিক নিয়ে মেরি সেলেস্টে ওঠেন এবং সেখানে তারা যা দেখলেন তা তাদের রক্ত হিম করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। পুরো জাহাজে একজন মানুষেরও দেখা নেই, এমনকি সেই ছোট্ট বিড়ালটিরও কোনো চিহ্ন ছিল না। জাহাজের পোর্ট সাইডের একটি রেলিং খোলা ছিল, জাহাজের পাম্পগুলো একদম ঠিকঠাক কাজ করছিল, যদিও খোলের ভেতর 3.5 ফুট জল জমেছিল। কেবিনের ভেতরে সব কিছু বৃষ্টিতে ভিজে একাকার, কারণ স্কাইলাইট খোলা ছিল। ক্যাপ্টেনের বিছানায় কেউ একজন ঘুমিয়েছিল, বিছানা গোছানো হয়নি এবং সেখানে 2 বছরের শিশুটির শুয়ে থাকার ছাপ তখনও স্পষ্ট ছিল। এর মানে হলো তারা সকালে ঘুম থেকে ওঠার পরপরই তাড়াহুড়া করে জাহাজ ছেড়েছিল। সবথেকে অবাক করার বিষয় কি জানেন? জাহাজে পর্যাপ্ত খাবার এবং জল ছিল, যাত্রীদের জামা কাপড়, টাকা পয়সা, মূল্যবান জিনিসপত্র সব জায়গাতেই পড়েছিল। জাহাজের লগবুকটিতে শেষ এন্ট্রি করা হয়েছিল 24শে নভেম্বর, অর্থাৎ আবিষ্কারের 10 দিন আগে। পরিস্থিতি দেখে এটা অনুমেয়, 10 জন মানুষ জাহাজের লাইফ বোটে করেই এই জাহাজটিকে ছেড়েছিল। তাহলে প্রশ্ন হলো, একজন অভিজ্ঞ ক্যাপ্টেন কেন তার পরিবার নিয়ে একদম অক্ষত একটি জাহাজ মাঝ সমুদ্রে ফেলে রেখে একটা ছোট্ট লাইফ বোট করে পালাবেন? তদন্ত শুরু হলো। অনেকেই বলল দেই গ্রেসিয়ার ক্রুরা হয়তো তাদের খুন করে জাহাজ দখল করেছে, কিন্তু মেরি সেলেস্টের চেয়ে দেই গ্রেসিয়া ছিল ধীরগতির জাহাজ, তাই তাদের পক্ষে মাঝ সমুদ্রে মেরি সেলেস্টকে ধাওয়া করে ধরা সম্ভব ছিল না। তাহলে কি জলদস্যুদের আক্রমণ? না, কোনো ধস্তাধস্তির চিহ্ন ছিল না এবং দামি কার্গো অক্ষত ছিল। এমনকি ক্যাপ্টেনের বিছানার নিচে একটি তরোয়াল পাওয়া গিয়েছিল, যাতে রক্তের দাগ আছে বলে গুজব ছড়ায়, কিন্তু রাসায়নিক পরীক্ষায় প্রমাণ হয় সেটি নিছকই মরিচা মানে রাস্ট ছিল। আর্থার কোনান ডয়েল, যিনি শার্লক হোমসের স্রষ্টা, তিনি এই ঘটনাকে নিয়ে একটি কাল্পনিক গল্প লেখেন, যেখানে তিনি জাহাজের নাম ভুল করে মেরি সেলেস্টের বদলে মারি সেলেস্ট লিখেছিলেন, আর সেই ভুল বানান আজও মানুষের মুখে মুখে ঘোরে। তবে যাই হোক, মেরি সেলেস্টকে নিয়ে যে সকল গুজব চলে এসেছে তাতে যুক্তির থেকে কল্পনা বেশি মিশে আছে। এই ঘটনার সবথেকে যৌক্তিক এবং গ্রহণযোগ্য ব্যাখ্যাটি দিয়েছিলেন স্বয়ং ক্যাপ্টেন ব্রিগসের এক আত্মীয় ডক্টর অলিভার কোব। তার মতে, মনে করে দেখুন, জাহাজে 171 ব্যারেল কি ছিল? অ্যালকোহল। নভেম্বর মাসে আটলান্টিকে ভয়াবহ ঝড় হচ্ছিল। ঝড়ের কারণে জাহাজের পেটে থাকা সেই ব্যারেলগুলো একটানা একে অপরের সাথে ধাক্কা খাচ্ছিল। এরপর যখন জাহাজটি উষ্ণ আবহাওয়ার দিকে প্রবেশ করে, তাপমাত্রার পরিবর্তনে সেই ব্যারেলগুলো থেকে অ্যালকোহলের বিষাক্ত গ্যাস লিক করতে শুরু করে। ক্যাপ্টেন ব্রিগস নিজেও জানতেন যে কার্গো হোল্ডে গ্যাস জমেছে, কারণ লগবুকে কার্গো হোল্ড থেকে গুড়গুড় শব্দ আসার কথা লেখা ছিল। এই গ্যাস জাহাজের কাঠের ভেতর দিয়েও ছড়াতে শুরু করেছিল, যার ফলে পুরো জাহাজটি ফুলে উঠছিল এবং অদ্ভুত এক ধরনের গোঙা নিঃশব্দ তৈরি করছিল। 25শে নভেম্বর সকালে ঝড় একটু থামতেই ক্যাপ্টেন ব্রিগস সিদ্ধান্ত নেন কার্গোর হ্যাচ খুলে বিষাক্ত গ্যাস বের করে দেওয়ার। কিন্তু যখনই তারা হ্যাচ খুললেন, বিষাক্ত গ্যাসের কুণ্ডলী পুরো জাহাজে ছড়িয়ে পড়ে। এই গ্যাসে দমবন্ধ হয়ে আসা বড়দের জন্যই কষ্টকর, আর 2 বছরের বাচ্চার জন্য তো মারাত্মক। এর সাথে ছিল যে কোনো মুহূর্তে বিস্ফোরণের চরম আতঙ্ক। ক্যাপ্টেন ব্রিগস ছিলেন একজন ঠান্ডা মাথার মানুষ। তিনি কোনো ঝুঁকি নিতে চাননি। তিনি নির্দেশ দিলেন জাহাজের ছোট লাইফ বোটটি নামানোর। পোর্ট সাইডের রেলিং খুলে বোটটিকে নামানো হলো। তাড়াহুড়া করে স্কাইলাইট খুলে কিছু দরকারি জিনিস নিয়ে নেওয়া হলো। তাদের পরিকল্পনা ছিল একটি লম্বা দড়ি দিয়ে লাইফ বোটটিকে মেরি সেলেস্টের সাথে বেঁধে রাখা।
যাতে গ্যাস পেরিয়ে গেলে তারা আবার জাহাজে ফিরে আসতে পারে। কিন্তু প্রকৃতি তাদের সাথে এক নিষ্ঠুর খেলা খেললো। তারা বোটে ওঠার পরপরই হঠাৎ আবহাওয়া খারাপ হতে শুরু করে। প্রবল বাতাস আর বৃষ্টি শুরু হয়। মেরি সেলেস্টের পালগুলো তখন পুরোপুরি নামানো ছিল না। প্রবল বাতাসে জাহাজটি হঠাৎ তীব্র গতিতে সামনে এগোতে শুরু করে। ছোট্ট লাইফ বোটে থাকা ক্রুরা জাহাজের সাথে বাঁধা দড়িটি ধরে রাখতে পারেনি। দড়িটি ছিঁড়ে যায় অথবা তাদের জাহাজ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হতে হয়। বিশাল আটলান্টিক মহাসাগরের বুকে ঝড়ের মাঝে একটি ছোট্ট বোটে 10টি প্রাণী। তাদের আর কোনোদিনও খুঁজে পাওয়া যায়নি। খোলা সমুদ্র তাদের চিরতরে গ্রাস করে নেয়। আর মেরি সেলেস্ট একা একা 378 মাইল পাড়ি দিয়ে ভুতুড়ে জাহাজে পরিণত হয়। কিন্তু মেরি সেলেস্টের অভিশাপ এখানেই শেষ হয়নি। এই ঘটনার পর জাহাজটি যারাই কিনেছে তারাই কোনো না কোনো বিপদে পড়েছে। অবশেষে 1884 সালে ওয়েজলি গভ নামের এক মালিক এবং ক্যাপ্টেন পার্কার মিলে বিমার টাকা হাতড়ানোর লোভে জাহাজটিকে হাইতির একটি প্রবাল প্রাচীরে ইচ্ছা করে ধাক্কা লাগিয়ে ধ্বংস করে দেয়। কিন্তু তাদের সেই জালিয়াতি ধরা পড়ে যায়। অদ্ভুত ব্যাপার হলো মেরি সেলেস্ট ধ্বংস হওয়ার মাত্র 6 মাসের মধ্যে এর মালিক, ক্যাপ্টেন এবং ফার্স্ট মেট এই 3 জনেরই রহস্যজনকভাবে মৃত্যু হয়। এমনকি এই ঘটনার তদন্তে যে 2টি জাহাজ ব্যবহার করা হয়েছিল সেগুলোও তাদের পরের যাত্রায় সমুদ্রে চিরতরে হারিয়ে যায়। আজও মেরি সেলেস্টের নাম শুনলে নাবিকদের বুকে ভয়ঙ্কর এক শীতল স্রোত বয়ে যায়। আর ডক্টর কোবের দেওয়া বৈজ্ঞানিক ব্যাখ্যাটি এখনও পর্যন্ত সবথেকে বেশি লজিক্যাল। কিন্তু আসলেই কি সেদিন শুধু অ্যালকোহল লিক করেছিল, নাকি সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা অজানা কোনো অভিশাপ তাদের তাড়া করেছিল? আপনাদের কি মনে হয় নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।